আজ এই ৪ মিনিটের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব আমি আমার ফেসবুক বা ইনস্টাগ্রামের জন্য যেভাবে ভিডিও এডিট করে আপলোড করি সেই পদ্ধতিটাই। ফেসবুক বা ইনস্টাগ্রামে যে কোনো ভিডিওতে আমার একটা কোশ্চেন প্রায় কমন থাকে যে আমি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করি সেটা আমি কোত্থেকে পাই বা তার কি নাম। এছাড়াও আমি কোন অ্যাপের থ্রু দিয়ে ভিডিও এডিট করি সেটাও আমাকে অনেকে জিজ্ঞাসা করে। আজকে এই ছোট্ট ভিডিওটাতে আমি একদম স্টেপ বাই স্টেপ বেসিক ভিডিও এডিটের পদ্ধতিটা শেয়ার করব। 2024 সাল থেকে আমি যখন ভিডিও বানানো স্টার্ট করি তখন আইফোনের আইমুভি অ্যাপ থেকেই কিন্তু আমি সমস্ত ভিডিও এডিট করতাম। তবে আইমুভিতে ফিচার্স অনেক কম, তো সেই কারণেই সেই সময় থেকে আমি এডিট করি ইনশট বলে যে অ্যাপটি আছে সেখানেই। আর এটা 2026 প্রায় 2 বছর হয়ে গেল আমি কিন্তু এখনও ইনশটেই এডিট করছি। যে কোনো কাজের রেজাল্ট যেমন একদিনেই ভালো আসে না, ভিডিও এডিটিংটাও কিন্তু ঠিক সেই রকমই। প্রথম দিন ভিডিও এডিট করতে বসেই একটা এক্সেলেন্ট রেজাল্ট কিন্তু আপনি পাবেন না। যাই হোক, অ্যাপটা ওপেন করে ভিডিও, ফটো এবং কোলাজ যে 3টি অপশান থাকে তার মধ্যে থেকে আমি ভিডিওটা চুজ করে নিয়েছি। এবারে ইনশট অ্যাপটা যেহেতু গ্যালারির সাথে সিঙ্ক করা থাকে, তো সেই কারণে আপনার গ্যালারিতে যা যা ভিডিও বা ফটোজ আছে সবটাই কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। র্যান্ডাম কিছু ভিডিওজ আমি পরপর চুজ করে নিলাম জাস্ট আপনাদের সাথে ভিডিও এডিটিংয়ের প্রসেসটা দেখাবো বলে। আমি যেভাবে 1 2 3 করে চুজ করেছিলাম সেগুলো পরপর কিন্তু একদম সাজিয়ে চলে এসছে। একটা 30 মিনিটের ভিডিওর পুরোটাই তো আমি আপলোড করতে পারবো না, তো মেন কিছু পার্টস রেখে বাকিটা কিন্তু আমি ডিলিট করে দেবো। আমি যখন সবার প্রথম ভিডিও এডিটিং স্টার্ট করি তখন আমাকে কিন্তু কেউ শিখিয়ে দেয়নি, আমি নিজে করতে করতেই সবটা শিখেছি। যাই হোক, এবার বলি ব্যাকগ্রাউন্ড মিউজিক। ইনশটে অডিও বলে একটা অপশন থাকে, সেখানে ক্লিক করে আপনাকে মিউজিকে যেতে হবে এবং মিউজিকে গিয়ে পিয়ানো মিউজিক বলে সার্চ করলেই আমি যে মিউজিকটা ইউজ করি সবসময় সেটা কিন্তু চলে আসবে। এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে লাভলি পিয়ানো সং। আমি তো ফ্রিকোয়েন্ট এই মিউজিকটা ইউজ করি, তো সেই কারণে সার্চ লিস্টে প্রথমেই কিন্তু আমার মিউজিকটা চলে আসে। আপনাদের হয়তো পুরো নামটা লিখেই সার্চ করতে হবে। ক্লিপগুলোর ওপরে লং প্রেস করে কিন্তু আপনি ক্লিপগুলোকে নিজের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন এবং এখান থেকে ক্লিপগুলোকে মিউট অর আনমিউটও করতে পারেন। ভিডিওতে কিভাবে ভয়েস ওভার দিই সেটাই আমি দেখাবো। সেম অডিও অপশানে গিয়ে আপনাকে রেকর্ড বাটনটাকে প্রেস করতে হবে। রেকর্ডের যে লাল বাটনটা তার ডান দিকে একটা টাইমার বাটন আছে, ওটা আমি সবসময় অন রাখি, এতে আমার ভয়েস ওভার দিতে সুবিধা হয়। তবে আপনারা আপনাদের ইচ্ছা মতো বা সুবিধা মতো এটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। এবারে যতটা পোর্শন আপনি ভয়েস অ্যাড করবেন সেভাবে কিন্তু এখানে অ্যাড হতে থাকবে। কোনো ভয়েস যদি আপনার পছন্দ না হয় সেটাকে ডিলিট করে নতুন করে আবার স্টার্ট করতে পারবেন। অনেকেই আছে যারা ভিডিও এডিট করতে বসলে একটা ভিডিওতে কি বলবে প্রপার একটা পেজে লিখে নিয়ে বসে, তবে আমি সত্যি কোনোদিন অমনটা করিনি। ভিডিওতে আমি কি দেখাচ্ছি সেই মতো করেই কিন্তু আমি আমার নিজের কথাগুলো অ্যাড করি। আচ্ছা, এবার ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে ইনশটে ওয়াটারমার্ক